হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে ও দূরে, দেশে ও বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, ইউটিউব অথবা ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি নয়ন চলে আসলাম আজকে রাজশাহী। রাজশাহী বাংলাদেশের মধ্যে আমের জন্য বিখ্যাত। তো প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের একটি আমের বাগানে এসেছি। সেই আমের বাগানের দৃশ্যগুলি তুলে ধরবো আপনাদের সামনে। এখানে হরেক প্রকারের আম আছে, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। চারিদিকে শুধু আম আর আম, যেদিকেই চোখ যাবে শুধু আমের বাগান, আম গাছ আর আম। তো প্রিয় বন্ধুরা, সাথে ও পাশে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকে সকল প্রকার আমের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। প্রিয় বন্ধুরা, চলে এসেছি আজকে রাজশাহীর বিশাল একটি আমের বাগানে। প্রায় কয়েকশো একর জায়গা জুড়ে এই আমের বাগান। চারিদিকে শুধু আম গাছ আর আম, যেদিকেই তাকাবেন শুধু আম আর আম আর সবুজ শ্যামল দৃশ্য। আজকে আমি আপনাদের এই বাগানে সকল প্রকার আমের সঙ্গে পরিচয় করিয়ে দেব এবং আপনাদের সামনে তুলে ধরব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমাদের দেশে প্রায় কয়েকশো রকমের আম আছে, অর্থাৎ আমের জাত রয়েছে। এলাকাভেদে এক এক ধরনের নামও রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য যে আমগুলি, অর্থাৎ সবার কাছে প্রিয় যে আম, সেই আমগুলির নাম আপনাদের সামনে তুলে ধরছি। যেমন ফজলি আম, ল্যাংড়া আম, গোপালভোগ আম, খিসরাপাত আম, অরুণা আম, আম্রপালি, মল্লিকা, সুবর্ণরেখা, মিশ্রিদানা, নীলাম্বরী, কালীভোগ, কাঁচা মিঠা, বারোমাসি, তোতাপুরি, কারাবাউ, গোপাল খাস, সূর্যপুরী, পাহুতান, ত্রিফলা, হাড়িভাঙা, ছাতাপড়া, লকনা, আদাইরা, কলাবতী, আরও অনেক ধরনের আমের জাত রয়েছে। আম ফলটি সারা পৃথিবীতে খুবই জনপ্রিয়। এরকম পছন্দের ফল পৃথিবীতে দ্বিতীয়টি নেই। এমন কোনো জাতি নেই যারা আম পছন্দ করে না, তাই একে সম্মান দিয়ে ফলের রাজা বলা হয়। আমের জন্মস্থান নিয়ে রয়েছে নানান ধরনের তর্ক বিতর্ক। ইতিহাস থেকে জানা যায় 327-এ আলেকজান্ডার সিন্ধু উপত্যকায় আম দেখে ও খেয়ে মুগ্ধ হয়েছিলেন। এ সময় আম ছড়িয়ে পড়ে মালয় উপদ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন দ্বীপপুঞ্জ ও মাদাগাস্কারে। চীন পর্যটক হিউয়েন সাং 632 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যে এই অঞ্চলে ভ্রমণে এসে বাংলাদেশের আমকে বিশ্ববাসীর কাছে পরিচিত করেন। 1331 খ্রিস্টাব্দ থেকে আফ্রিকায় আম চাষ শুরু হয়। এরপর 16শো শতাব্দীতে পারস্য উপসাগরে, 1690 সালে ইংল্যান্ডের কাচের ঘরে, 17শো শতাব্দীতে ইয়েমেনে, ঊনবিংশ শতাব্দীতে ক্যানারি দ্বীপপুঞ্জে, 1865 খ্রিস্টাব্দে ইতালিতে আম চাষের খবর জানা যায়। 1865 খ্রিস্টাব্দে হাওয়াইন দ্বীপপুঞ্জের মাটিতে প্রথম আমের আটি থেকে গাছ হয়। এভাবেই আম ফলটি বিশ্ববাসীর দোরগোড়ায় পৌঁছে যায়। জানা যায় মুঘল সম্রাট আকবর ভারতের শাহবাগের দ্বারভাঙায় 1 লাখ আমের চারা রোপণ করে উপমহাদেশের প্রথম একটি উন্নত জাতের আমের বাগান সৃষ্টি করেন। আমের আমের আছে বাহারি নাম, বর্ণ, গন্ধ ও স্বাদ। গোপাল খাস, ফজলি, আশ্বিনা, ল্যাংড়া, খিসরাপাত, গোপালভোগ, কল্পনা, মোহনভোগ, জিলাপি ভোগ, লক্ষণভোগ, মিষ্টিভোগ, বোম্বাই, চৌসা, ক্ষীরভোগ, বৃন্দাবনী, চন্দনী, হাজিডাঙ্গা, সিন্দুরা, গিরিয়াধারী, বউভুলানি, জামাই পছন্দ, বাদভোগ, রানীভোগ, ধূসর, মিশ্রীকান্ত, বাতাসা, মধুস্কি, রাজভোগ, মেহের সাগর, কালীভোগ, সুন্দরী, আমপালি, বানবোটা, দেলশাদ, কালপাহাড়ি সহ চাঁপাই নবাবগঞ্জে পাওয়া যায় 300 জাতের আম। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছিলেন ও শুনছিলেন পৃথিবীর বিভিন্ন ধরনের আম ও আমের ইতিহাস। আশা করি আপনার
আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন, সেই সাথে অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দিয়ে। যারা আম প্রেমী ও আম বেশি পছন্দ করেন, আমের বাগান দেখতে চান, তারা রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ও চাঁপাই নবাবগঞ্জ জেলায় আসলেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের আমের জাত ও বড় বড় আমের বাগান। এই জন্য বাংলাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী জেলা আমের জন্য বিখ্যাত, তা আপনারা ইতিমধ্যেই জানেন ও জেনেছেন। তো সময় পেলে এই মৌসুমে চলে আসবেন রাজশাহী বিভাগে, রাজশাহী জেলায় ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। যেদিকেই তাকাবেন শুধু আমের বাগান, আম গাছ ও আম, বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের আম, আমের গাছ। এখানে আমের চারাও তৈরি করা হয় এবং সারা বাংলাদেশে সরবরাহ করা হয়। আপনারা চাইলেও এখান থেকে বিভিন্ন ধরনের আমের চারা ও জাত নিয়ে যেতে পারবেন। সারা বছরই এখানে পাওয়া যায়। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা ও কথা হবে পরবর্তী ভিডিওতে। সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যতা কামনা করছি।